আপনি নিশ্চয় সম্প্রতি একটি খবর ব্যাপক আলোচনার তৈরি করেছে, সেই খবরটি সম্পর্কে জেনে থাকবেন। যদি না জানেন বা না শুনে থাকেন তাহলে আপনি শুনলে নিশ্চয় অবাক হবেন। আমরা জমিতে যে রাসায়নিক সার ব্যবহার করে থাকি তা ব্যবহারে গোটা বিশ্বে আমাদের বাংলাদেশ দ্বিতীয় স্থান অর্জন করেছে। আসলে অনেক কিছুই অর্জন করলে আমরা খুশি হই, তবে এটা কিন্তু আমাদের খুশির কোনো কারণ হতে পারে না। তো এত পরিসংখ্যান, এত হিসাব আপনাদের সামনে আনার কারণ হচ্ছে আমাদের মতো এরকম একটা গরিব দেশের এই পরিমাণ সার ব্যবহার করা, বা অনেক ভালো ভালো থাইল্যান্ড, ফিলিপিন এইরকম উন্নত কৃষি প্রযুক্তি ব্যবহারকারী দেশদেরকেও পেছনে ফেলে উপরে উঠে আসা, এইটা চরম লেভেলের একটা বিলাসিতা ছাড়া আর কিছুই না। আমরা জানি অতিরিক্ত সার ব্যবহারে যেমন আমাদের অর্থনৈতিক ক্ষতি হয়, উৎপাদন খরচ বেড়ে যায়, তার চেয়ে সবচেয়ে বেশি যে সমস্যাটা তৈরি হয় সেটা হচ্ছে মাটির যে গুণাগুণ সেইটা নষ্ট হয়ে যায়। আপনি জেনে অবাক হবেন যে সম্প্রতি একটি গবেষণায় দেখা যাচ্ছে যে গত 54 বছরে আমাদের দেশে রাসায়নিক সারের ব্যবহারের পরিমাণ বেড়েছে প্রায় 54 গুণ। রাসায়নিক সার ব্যবহার খারাপ এইটা কেউই কখনো বলেনি, বলবেও না, কিন্তু আপনি না জেনে না বুঝে আপনার জমি কি চাই, আপনার মাটিটা কতটুকু সার চাই তা না জেনে যদি সার প্রয়োগ করেন তাহলে অবশ্যই হয় বেশি হবে নয়তো কম হবে। যে দুইটাই কিন্তু আমাদের চরম ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে যে মাটিটা আমরা রেখে যাচ্ছি সে মাটিটা হয়তো আর মাটি থাকবে না। পেশাগত দায়িত্ব পালনের জন্যই আমরা মাঠে ঘাটে কৃষকের দোরগোড়ায় সেবা, পরামর্শ ইত্যাদি প্রদান করে থাকি। আমি এখন যে জায়গাটায় বসে আছি তার পাশেই একজন শ্রদ্ধেয় কৃষক ভাই, উনি হলুদের জমিতে সার দিবেন এরকম একটা প্রস্তুতি নিচ্ছেন। অর্থাৎ সার বলতে আমি রাসায়নিক সারকেই বুঝাচ্ছি। তো আসুন তার সাথে একটু কথা বলে জানার চেষ্টা করি যে তিনি কিভাবে তার এই জমিটাতে সার দিবেন বা দিচ্ছেন। ভাই কি করছেন? এই হলুদের এখানে সারটাতে বেঁধে দেবো, সেই হলুদের মাটি করতেছি, আলগা করে দিচ্ছেন। হ্যাঁ, দিয়ে সার দিয়ে বেঁধে দেবো। সার দিবেন। আপনার এই হলুদের জমি কতটুকু জমি? 10 কাঠা। 10 কাঠা। 10 কাঠায় আপনি কি কি সার দিবেন? সার দেবো, ডিএপি দিব। কতটুকু করে? 20 কেজি দেবো ডিএপি 20 কেজি। আর কি পটাশ দেবো 10 কেজি। পটাশ দিবেন 10 কেজি। আর জিপসার দেবো 10 কেজি। জিপসাম দিবেন 10 কেজি। হ্যাঁ। আর এই যে দানাদার দেবো, দানাদার দিবেন, দিয়ে বেঁধে দিবেন। হ্যাঁ। আচ্ছা, আপনি যে সারের পরিমাণটা নির্ধারণ করলেন এটা কিভাবে বুঝলেন যে আপনার এই 10 কাঠা জমিতে কতটুকু সার লাগবে? আমরা আগে থেকে এই হলুদের আবাদ করে আসতেছি। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, এতক্ষণ আমরা যেটা শুনলাম বা বুঝলাম, আপনি যে হলুদের জমিতে সার দিবেন এটা একেবারে অনুমান নির্ভর, তাই না? হ্যাঁ। একইভাবে অন্যান্য যে ফসল করেন, যেমন আমি জানি আপনি সবজি করেন, ধান করেন, সেই জমিগুলোতেও কি একইভাবে সার দেন? মানে মন গড়া বা যা মনে হয় এরকম, কখনো কম কখনো বেশি, এভাবেই তো দেন, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন আমাদের প্রশ্নটা আসলে এই জায়গাতেই, আজকের ভিডিওর মূল উদ্দেশ্যটাও আসলে এইটাই যে আমাদের দেশের এরকম হাফিজার ভাইয়ের মতো শতকরা আমি যদি বলি 99% কৃষক ভাইয়েরাই এরকম মন গড়া অনুমান নির্ভর সার দিয়ে আসছেন, এখনও দিচ্ছেন, তাহলে মনে হয় ভুল হবে না। এতে সার্বিকভাবে মাটি ক্ষতিগ্রস্ত হচ্ছে, পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিন্তু আপনি। কিভাবে? বেশি খরচ লাগছে। হ্যাঁ, বেশি খরচ হয়ে যাচ্ছে সার কিনতে। আবার দেখেন যদি সার কম দেন খরচ কিছুটা কমতে পারে, কিন্তু ফলনটা আবার কমে যাবে, তাই না? তো তার মানে এটাই বলার চেষ্টা আসলে যে আপনি যদি জানতে পারেন যে আপনার জমিটা, এই হলুদের জমির কথাই যদি বলি, যে জমিটা কতটুকু সার চাই, তাহলে আপনার জন্য ভালো হবে না? হ্যাঁ, ভালো হবে। অবশ্যই তো ভালো হবে, অবশ্যই ভালো হবে। আপনি জানেন কি যে আমরা বাংলাদেশিরা, আমরা বাংলাদেশের কৃষক ভাইরা বাদে অন্যান্য উন্নত দেশে এখন কিন্তু মাটি পরীক্ষা করেই
সার দেওয়া হয়, অর্থাৎ মাটি যতটুকু সার চাই ততটুকু রাসায়নিক সারই কিন্তু জমিতে দেওয়া হয়। কিন্তু আমাদের দেশে এই চর্চাটা হয়ে ওঠেনি। আপনি কি জানেন মাটি পরীক্ষা করা যায়? শুনছি যায়। শুনছেন যায়। আমাদের দেশে ভর্তুকি মূল্যে অর্থাৎ প্রায় 1250 টাকা খরচ হয়, সেখানে মাত্র 50 বা 60 টাকার বিনিময়ে আমাদের ল্যাবে, SRDI ল্যাবে অর্থাৎ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট ল্যাবে মাটি পরীক্ষা করে দেওয়া হয়। কিন্তু হয়তো অনেকে জানার পরেও অলসতা বা সময় লাগবে এই জন্য জান না। তো আপনারা যদি এরকম একটা মেশিনের ব্যবহার করতে পারেন, যে মেশিনটা দেখেন আমার হাতে ছোট্ট একটা ডিভাইস মোবাইলের সাথে সংযোগ করা আছে। এই ডিভাইসটা আমার এখানে কয়েকটা কাঁটা আমরা দেখতে পাচ্ছি, এই কাঁটাগুলোকে বলা হয় এই ডিভাইসটার প্রোব। তো এই প্রোবগুলা যদি আমি মাটির মধ্যে ঢুকাই দিই, তাহলে আমার মোবাইলে যদি ছবি ভেসে ওঠে যে আপনার এই জমিটা কতটুকু নাইট্রোজেন আছে, কতটুকু ফসফরাস আছে, কতটুকু পটাশিয়াম আছে, কতটুকু আর্দ্রতা আছে এবং কতটুকু পিএইচ আছে, মোবাইলের স্ক্রিনে যদি সাথে সাথে ভেসে ওঠে এবং আমি যদি ফসল সিলেক্ট করে দিই যে এই ফসলের জমি এটা, এবং বেশ কয়েকটা মাপ যদি এখান থেকে নিই, 8 থেকে 9টা মাপ নেওয়ার পরে সেটা যদি এখানে অটোমেটিকভাবে মোবাইলের মধ্যে গড় হয়ে আপনার এই হলুদের জমিতে, এই 10 কাঠা জমিতে কতটুকু সার লাগবে দেখায় দেয়, তাহলে ভালো হবে না আপনার জন্য? ভালো হবে তো, অবশ্যই ভালো হবে। যদি এরকম ভাবে আমরা এখানে একটা রিপোর্ট পাই, তাহলে আমি কতটুকু সার দিব, বেশি হয়ে গেল নাকি কম হয়ে গেল, এই ধরনের টেনশন কি আমাদের কাজ করবে? তাহলে কি এই মেশিনটা আপনার জন্য কাজের হতে পারে না? অবশ্যই। এই ছোট্ট এই মেশিনটা, ছোট্ট এই ডিভাইসটা আপনি একজন কৃষক, হয়তো আপনার জন্য কেনা কষ্টকর হতে পারে। দেখা যাচ্ছে একটা গ্রামের 10 জন 15 জন লোক মিলে যদি এই জিনিসটা কিনতে পারেন, একটা মেশিন আপনার কাছে রাখতে পারেন, তাহলে আমাদেরকেও প্রয়োজন হবে না। আপনারা নিজেরাই নিজেদের যে কোনো ফসলের জমি চাষ করার আগে, চাষ করার সময় ইচ্ছা করলেই কিন্তু খুব সহজেই পরীক্ষা করে নিয়ে একটা রেজাল্ট নিয়ে আপনি সার দিতে পারছেন, তাই তো? তাহলে এটা নিশ্চয়ই আপনার জন্য উপকারী হবে। অবশ্যই উপকারী হবে। উপকার হবে কেন বলছি, আসলে দেখেন উপকার হয়ে গেছে, কারণ এর মধ্যে আমরা দেখলাম রিপোর্ট তৈরি হয়ে গেল। আপনি যেখানে আপনার এই 10 কাঠা জমির জন্য 10 কেজি ইউরিয়া নিয়ে বসে আছেন, সেইখানে আপনার জমি মাত্র 2.5 কেজি ইউরিয়া চাচ্ছে। আর ফসফরাস এবং পটাশিয়াম দেখতে পাচ্ছি যে আপনার জমি চাচ্ছেই না, বরঞ্চ আপনার জমিতে কিছুটা উদ্বৃত্ত হয়ে আছে। এতক্ষণ আমরা যে ছোট্ট এই ডিভাইসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, নামে যেমন স্মার্ট, কাজেও কিন্তু অনেক স্মার্ট, এই স্মার্ট সয়েল ল্যাব মাটি পরীক্ষার বিষয়টিকে এমন সহজভাবে ফসলের জমিতে পৌঁছে দিতে যিনি নিরলস কাজ করে যাচ্ছেন। বহুল ব্যবহৃত বালাইনাশক সহায়িকা অ্যাপের উদ্ভাবক হিসেবে ইতিমধ্যেই তিনি সুপরিচিত মুখ। প্রিয় সহকর্মী, রাজশাহী তানোর উপজেলায় কর্মরত উপসহকারী কৃষি অফিসার আলী রেজা খান ভাই, তিনি এই ডিভাইসটি আমদানি করে তা অপারেটিংয়ের জন্য আমাদের দেশীয় পরিবেশে ব্যবহার উপযোগী করে অ্যাপ ডেভেলপমেন্টের মাধ্যমে বর্তমান এই যে রূপটা আমরা দেখতে পাচ্ছি তা দিতে সক্ষম হন। তিনি পরীক্ষামূলকভাবে কাজ শুরু করলেও ইতিমধ্যে এই ডিভাইসটার বিষয়ে যেমন সাড়া পাচ্ছেন, তিনি হয়তো অচিরেই বাণিজ্যিকভাবে এই ডিভাইসটা বাজারজাত করবেন। তো আমি মনে করি আমরা যারা মাটি নিয়ে কাজ করি, মাটির কাছে কাছেই থাকি, আমাদের উচিত এই ডিভাইসটা আমাদের সাথে সাথে রাখা এবং মাটির বুকে এই ডিভাইসের মাধ্যমে কান পেতে মাটি কি চায় তা নির্ধারণ করে মাটির গুণাগুণ এবং মাটির স্বাস্থ্যটা ঠিক রাখতে করণীয় বিষয় নির্ধারণ করা। তো শুধু কৃষক ভাই কেন ব্যবহার করবে, শুধু আমি বা কেন ব্যবহার করব? আমি, আপনি যারা এই মাটির সাথে, এই কৃষির সাথে সম্পৃক্ত, তারা যে কোনো অবস্থায় আমরা এই ডিভাইসটা ব্যবহার করতে পারি। আপনারা যারা এই মেশিনটা ব্যবহারে আগ্রহী, এই ধরনের সেবা দিতে, সেবা পেতে আগ্রহী, তারা কিন্তু খুব সহজেই আমাদের আলী রেজা খান ভাইয়ের সাথে যোগাযোগ করে মেশিনটা সংগ্রহ করে নিতে পারেন। আসলে প্রযুক্তির উৎকর্ষতা নির্ভর এই বর্তমান সময়ে এই ধরনের ডিভাইসের কোনো বিকল্প নাই। আমরা ইতিমধ্যে আইওটির যুগে প্রবেশ করেছি, ইতিমধ্যে স্মার্ট এগ্রিকালচার, ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার বিষয়গুলো শিখতে শুরু করেছি।
তো আসুন সবাই আমরা এ ধরনের ডিভাইসের সাথে থাকি, অনুমান নির্ভর বা মন গড়া সেবা প্রদান থেকে বিরত থাকি, সবাই ভালো থাকি, আমাদের আগামীর পৃথিবীটাকে ভালো রাখি। ধন্যবাদ।